হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে খুব রাশের মধ্যে আছি, মেকআপ করতে করতে ব্লগটা শুরু করেছি। মাত্র হয়েছে যে 20 মিনিট আমি কাজে থেকে এসেছি, এসে কোনো রকম একটু কিছু খেয়ে নিলাম আর এখন হচ্ছে রেডি হচ্ছি, দেখতে পাচ্ছ। আর মানে এত টাইম নাই রেডি হওয়ার, আজকে একটা গায়ে হলুদের প্রোগ্রাম আছে। সো গায়ে হলুদের প্রোগ্রামে যাচ্ছি। আমার খুবই প্রিয় আন্টি আর আঙ্কেল, তাদের বড় ছেলের গায়ে হলুদ আজকে। সো ওখানে যাবো। তো আমি খুব এক্সাইটেড। জাপানে গায়ে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করা খুব কমই হয়েছে, 2-1বার হয়েছে, আর অনেক বছর পর আজকে গায়ে হলুদের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব। সো এরপর হচ্ছে আমি সবসময় এই দুটো ফাউন্ডেশন মিক্স করে ইউজ করি, আজকেও তাই করব। দুটোকে আমি একটুখানি মিক্স করে দিব। আজকে খুব বেশি ফাউন্ডেশন ইউজ করব না, শুধু কনসিলার দিয়ে একটু কনসিল করে নিয়েছি, দ্যাটস ইট। খুব বেশি ফাউন্ডেশন দেওয়ার ইচ্ছা নেই আসলে আমার। না কখনো হয় কি, খুব রাশের মধ্যে যখন আমি থাকি আমার তখন একটু মেকআপ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করো। বাট আজকে হচ্ছে যেহেতু গায়ে হলুদের প্রোগ্রাম, এমনি সেমনি তো যাওয়া যাবে না। আজকে হচ্ছে যে মনি আন্টি আর হাকিম আঙ্কেলের বড় ছেলে তানিমের গায়ে হলুদ, আমার ছোট ভাই। এই যে বাকিটা দেখতে পাচ্ছ আমার হাতে অবশিষ্ট আছে, এগুলো আর ইউজ করবো না। আজকে এত ফাউন্ডেশন ইউজ করার ইচ্ছা নেই। আজকে না, আসলে আমি কখনোই এত বেশি ফাউন্ডেশন ইউজ করি না। সবসময় আমি খুব হালকাভাবে মেকআপ করতেই পছন্দ করি। আমি খুব তীব্র মেকআপ কখনোই করি না। আর এইটুকু ফাউন্ডেশনও জাস্ট আজকে গায়ে হলুদের একটা প্রোগ্রাম, সেই জন্যই আসলে দিলাম। তা না হলে আমি এতটুকু ইউজ করি না, জাস্ট কম্প্যাক্ট পাউডার ইউজ করে তারপরে আমি মেকআপ করে নিই একটু। আমাদের এখানে আজকে এত বাজে ওয়েদার, প্রচন্ড বাতাস, মানে টাইফুনের মতো বাতাস, সবকিছু একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে। সবসময় দেখা যায় যে কাজের পরে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, সবসময় এরকম হয় আমার সাথে। ছুটির দিনে প্রোগ্রামে অ্যাটেন্ড করা খুব কমই হয়, বেশিরভাগ প্রোগ্রামগুলি দেখা যায়, কারণ সানডেতেও আমার কাজ থাকে অনেক সময়। অনেকে আছে অনেক ভালো মেকআপ করতে পারে, মেকআপ সম্বন্ধে অনেক কিছু জানে, কোনটার পরে কোনটা করলে ভালো। আমি এত স্টেপ ফলো করি না, আমার যখন যেটা ইচ্ছা করে সেটাই করি আর কি, যখন আমার যেটা সুবিধা লাগে। আর প্রোগ্রাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দুপুর থেকে আর কি। তো যেতে আমাদের একটু লেট হবে, কিছু করার নেই, কারণ মাত্র তো কাজে থেকে আসলাম। আর এই যে অ্যাজ ইউজুয়াল আমার হচ্ছে কথা বলতে বলতে গলা বসে যাচ্ছে। এটা হচ্ছে আমার লাস্ট 3 মান্থস ধরে এই সমস্যায় ভুগছি আমি। এটার জন্য আমার ট্রিটমেন্ট শুরু হবে নেক্সট উইক থেকে। শুধু এটার জন্য না, আমার এন্টায়ার যে অ্যালার্জির প্রবলেম, সব কিছুর জন্যই আমার নতুন করে ট্রিটমেন্ট শুরু হবে। তো এটা নিয়ে অন্য কোনো ভ্লগে তোমাদের সাথে আরো কিছু শেয়ার করব, আজকে আর না বলি। সো গাইস, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো এই হচ্ছে শাড়িটা। শুধু নিচে যে চুলটা ঠিক করতে হবে, চুলটা কিছুই ঠিক করিনি আজকে, আসলে চুল কোনো কিছুই আর কি সেট করা হবে না, এভাবেই পনিটেল করে যাব, জাস্ট চুলটা একটু ভালো মতো আঁচড়িয়ে নিব। তো এই হচ্ছে আমার শাড়িটা, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে শাড়িটা, এটা মনি আন্টি দিয়েছে। আর এই হচ্ছে জুলিয়ান, আসো, এই হচ্ছে জুলিয়ানের পাঞ্জাবি। সো আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। এই পাঞ্জাবিটা আর এই শাড়িটা হচ্ছে মনি আন্টি আর হাকিম আঙ্কেলের পক্ষ থেকে আমাদের জন্য গিফট। এটা হচ্ছে গায়ে হলুদে পরার জন্য। তো আমরা খুবই এক্সাইটেড, সত্যি কথা বলতে। শাড়িটা এত সুন্দর হয়েছে আর পাঞ্জাবিটাও এত সুন্দর হয়েছে। তো ও বলছিল যে পাঞ্জাবিটা ওর খুবই পছন্দ হয়েছে। তো চলো, নিচে অর্ক রেডি হচ্ছে, আমি জাস্ট একটুখানি চুলটা ঠিক করে বের হয়ে যাব। অলরেডি তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমি লাইভে দেখতে পাচ্ছি প্রোগ্রাম।
আর আজকের গানটা আমি আদিবা এবং তানিমের জন্য গাইবো, মানে ওদের অনুভূতিটা নিয়ে আর কি। আর কত দূর? এই তো বালা দুটো পরি। আজকে অনেক দিন পরে গোল্ড পরেছি জুলিয়ান, আর এই শাড়িটা আমার খুবই পছন্দের শাড়ি। শাড়িটা প্রথমবার পরলাম, সাথে হলো বিয়ে বলে কথা। আজকে আমরা বিয়ে খেতে যাচ্ছি। ও এখন হচ্ছে আংটি পরবো আর হচ্ছে একটু নেল পলিশ দিব গাড়িতে বসে বসে। তো রেডি হয়েছি, ঝটপট যাব, অনেক দূরে যাব বাসা থেকে, তো মিনিমাম 2 ঘন্টা লাগবে, রাস্তায় জ্যাম থাকলে আরো বেশি টাইম লাগবে। তো এই হচ্ছে আমার স্বামী হচ্ছে স্যুট পরেছে, টাই পরাটা এখনো বাকি, তো খুব তাড়াতাড়ি টাইটা পরে ফেলবে। আর আমার হচ্ছে সবকিছু হয়ে গেছে, শুধু টিপটা দিব আর হচ্ছে যে আমি আংটি পরবো, আমার বিয়ের আর এনগেজমেন্টের রিং যেটা ছিল সবসময় যেটা পরি, আর গাড়িতে বসে হচ্ছে নেল পলিশ দিব, টাইম নেই। তো টিপটা আমাকে জুলিয়ান পরে দিবে, মানে এটা রিসেন্টলি শুরু হয়েছে, কারণ তোমরা আমার ব্লগে দেখেছো আমি আসলে টিপ বেশি পরি না। এটা আসলে তানিমের বিয়ে খেতে যাচ্ছি, যে তোমরা দেখেছো, যার গায়ে হলুদে গিয়েছিলাম, তো ওদেরই আজকে বিয়ের অনুষ্ঠান। তো তানিমের গায়ে হলুদের দিন থেকে আসলে আমার টিপটা দেওয়া শুরু হয়েছে। তার অনেক অনেক আগে টিপ দেওয়া হতো, বাট তারপর মাঝখানে আমি টিপ দিতাম না। কিন্তু তানিমের গায়ে হলুদের দিন হঠাৎ জুলিয়ান আমাকে টিপ দিয়ে দেওয়ার পর, আর টিপটা ও দিয়েছে একটু উপরে। আমি আসলে যখন টিপ দিতাম আমি এত উপরে টিপ দিতাম না, একটু নিচে দিতাম। তো ও যখন আমাকে উপরে টিপটা দিয়ে দিল, আমার চেহারাটাই চেঞ্জ হয়ে গেল। আমার কেন জানি আমার খুব ভালো লাগছিল, মানে আমার নিজেকে নিজের খুব ভালো লাগছিল। তো আমার টিপ কোথায়? আর হচ্ছে যে এই যে তোমাদের আরেকটা প্রমোশন না ঠিক, এটা আমার ইচ্ছা হলো তাই বললাম। এই যে টিপের বক্সটা, জুলিয়ান একটু খোলো, একটু দেখাই। এই যে টিপের বক্সটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা আমি হচ্ছে জাপানি একটা আপু তার পেজ থেকে অর্ডার করেছি। তার পেজের নাম হচ্ছে শৌখিন। তো আমার এত পছন্দ হয়েছে, এখানে অনেক ধরনের সাইজের টিপ রয়েছে, আবার এক্সট্রা এগুলোও ছিল কিছু, এরকম টিপের পাতাও ছিল। দেখো টিপের বক্সটা এত সুন্দর, এখানে ছোট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় সাইজ পর্যন্ত টিপ আছে। আমি যদিও এত বড় সাইজের টিপ সাধারণত দিই না, বাট যদি মাঝে সাজে দিই। তো আপু থ্যাংক ইউ সো মাচ, তোমার টিপের বক্সটা আমার খুবই পছন্দ হয়েছে। তো আপুর পেজ থেকে আমি ভেবেছি যে আরো কিছু অর্ডার করব, আমার আরো কিছু পছন্দ হয়েছে, খুব তাড়াতাড়ি অর্ডার করব ঠিক করেছি। তো এখান থেকে আজকে আরেকটা টিপ দিব। তানিমের গায়ে হলুদে তো আমি এখান থেকেই একটা টিপ দিয়েছিলাম, আজকেও এখান থেকেই টিপ দিব। সেদিনের মতো দিবা, হ্যাঁ, একটু উপরে। আজকে খুব শখ হয়েছে লাল টিপ দিব, আজকে তো একটু বেশি উপরে দিল না সেদিনের থেকে, আর একটু নিচে দাও। হ্যাঁ ওকে ওকে, মাঝখানে হয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে একটু এইদিকে হবে না, চলে? ওকে
সো আমার কাছে খুব ভালো লাগে ইদানিং এইভাবে টিপ দিতে। সো আমি আশা করছি যে এখন থেকে সবসময় এভাবে টিপ দিব। চলো ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে আমার বাবা মায়ের বাসায়, ওখান থেকে বাবা মাকে একসাথে আমাদের সাথে তুলে নিব, কারণ হচ্ছে অনেক দূরের রাস্তা, সেই জন্য আর কি একটা গাড়িতেই যাবো। আর যেহেতু বাবা মাদের বাসার উপর দিয়ে যেতে হবে সেই জন্য আর কি। অর্কর শরীরটা এখনো খুব একটা ভালো না, ও আছে পেছনে, সারাদিনে কিছুই খায় না এখন, তার মুখে রুচি চলে গেছে। অনেক জোর করে একটা অনিগিরি দিয়েছি, যদি একটু খায় কিছুটা পেটে থাকবে, কারণ বিয়ে বাড়ির খাবারও তো তেমন একটা খেতেও পারবে না, আর কিছুই খাচ্ছে না আসলে 3-4 দিন ধরে। দেখি কি হয়, কালকে থেকে স্কুলে যেতে পারে কিনা জানি না সেটাও। বাচ্চাটার জ্বর এসেছে আজকে 3-4 দিন, এখন আসলে ওর জ্বর নেই, আর ওর টেস্টও করানো হয়েছে, ওর করোনা ইনফ্লুয়েঞ্জা এগুলো কিছু হয়নি, ওর সিজনাল জ্বর হয়েছে, জ্বর ভালো হয়ে গেছে, বাট কাশি ঠান্ডাটা আছে আর মুখের রুচিটা এখনো ফিরেনি, সেই জন্য একটু উইক আর কি। সত্যি কথা বলতে জ্বর থাকলে তো আজকে যেতামই না, আর করোনা বা ইনফ্লুয়েঞ্জা টাইপের কিছু হলে তো আসলে যাওয়া যেত না। নেল পলিশটা দিতে চেয়েছিলাম, কিন্তু গাড়ির মধ্যে নেল পলিশ দেওয়াটাও একটা সমস্যা, আর দিতেও ইচ্ছা করছে না। দিতে ইচ্ছা করছে না আরেকটা কারণে, কালকে কাজের আগে এগুলো তুলতে হয়, এটা একটা ঝামেলা, আসতে আমাদের অনেক রাত হয়ে যাবে। এখন বাসায় চলে এসেছি, খুবই টায়ার্ড লাগছে। ব্লগটা এই পর্যন্তই থাক, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, নিরাপদে থাকবে। বাই বাই, গুড নাইট।